গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমরা শুরু করতে চলেছি আমাদের বিজনেসের নিউ আইডিয়া। তো 100 ডেজ 100 বিজনেস আইডিয়াস নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? তো আমরা 100 ডেজে 100 নিউ বিজনেস আইডিয়া নিয়ে কথা বলবো। হ্যাঁ, তো আজকের যে আমরা বিজনেস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা বর্জ্য থেকে কি করে বিলিয়ন ডলারের সাম্রাজ্য তৈরি করতে পারি। দেখো, এটা টেস্ট অ্যান্ড ট্রাইব, এবং এখানে তোমরা চাইলে এটা দিয়ে একটা তোমাদের সাস্টেনেবল বিজনেস করতে পারো। যারা অ্যাকচুয়ালি গ্রামে আছো তাদের ক্ষেত্রে বেশি সুবিধা হবে এই জিনিসটা করতে। তো চলো বেশি কথা না বাড়িয়ে করা যাক আজকের টপিক, যে কলাপাতার আড়ালে লুকিয়ে থাকা এক অজানা শিল্প বিপ্লব। মানে এই যে মেন যে কথা, যে কলাপাতা, আমরা সবাই জানি যে গ্রামে কলা চাষ এত পরিমাণে হয় যে তার যে উৎসৃষ্ট অংশ সেটা আমরা বাইরে ফেলে দেই বা জমিতে সারের হিসেবে আমরা কাজে লাগাই, কিন্তু এইটা না করে আমরা এটা থেকে একটা সাস্টেনেবল বিজনেস ক্রিয়েট করতে পারি। তো চলো দেখা যাক কী করে আমরা বিজনেস ক্রিয়েট করছি। তো ফার্স্ট যেটা হচ্ছে আমাদের প্রবলেম, সেটা হচ্ছে দেখো যে কৃষকের বোঝা। যে দেখো, ভারতে প্রতি বছর প্রায় 3 কোটিরও বেশি আমাদের বায়ো ওয়েস্ট উৎপাদিত হয়, এবং 90% কৃষক এটাকে আবর্জনা ভেবে পুড়িয়ে ফেলে দেয়, ঠিক আছে? তো ফার্স্ট পয়েন্ট কী হচ্ছে যে আমাদের এটাকে ওয়েস্ট করা যাবে না, আমাদের এরকমভাবে পুড়িয়ে ফেলা যাবে না। আমাদের ফার্স্ট প্রবলেম হচ্ছে এটাই, পুড়িয়ে ফেলা যাবে না। এটা থেকে আমাদের নিউ বিজনেস আইডিয়াকে বের করতে হবে। তো চাহিদা কী, এটা চাহিদা তো আমাকে দেখতে হবে, যেটা চাহিদা কী মার্কেটে চলছে। তো চাহিদা হচ্ছে যে এই যে উৎপাদনের গ্লোবাল মার্কেট ভ্যালু রয়েছে 1.2 বিলিয়ন। মানে কি, প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে, আগামীতে আরও বাড়বে। এবং সঠিক দৃষ্টিভঙ্গির অভাবে এক বিশাল আমাদের পায়ের নিচেই সম্পদ নষ্ট হচ্ছে। তো অবভিয়াসলি যে দেখো, যে জিনিসটা আমাদের প্রয়োজন আসছে না বা আমরা ওটার থেকে কিছু তৈরি করতে পারবো না, তাহলে আমরা সেটাকে কী করছি, আমরা বাইরে সেটাকে না পেলে আমাদের জমিতে সার তৈরি করছি কিংবা আমরা পুড়িয়ে ফেলছি। তো এটা না করে এর উপায়ে আমরা আসছি। তো চলো দেখা যাক কী। দেখো, ইকো ফ্রেন্ডলি কাঁচামালের যে গ্লোবাল ড্যাশবোর্ড, সেটা হচ্ছে যে ভ্যালুয়েশন 1.2 বিলিয়ন, যে বর্তমান মার্কেট সাইজ, গ্রোথ রেট 15%। মানে 15% কি, আজকে যদি 100% থাকে, 100 টাকা থাকে, তাহলে কালকে হবে মার্কেটে 115%, ঠিক আছে? এবার এর উপরে হবে 117। এবার এইভাবে মার্কেট প্রতি বছরে বাড়ছে। দেখো, 15% CAGR গ্রোথ রেট। তো বিশাল পরিমাণ, বিশাল। দেখো, আমরা অনেকে শুনেছি যে বিভিন্ন দেশ, স্পেন থেকে শুরু করে ব্রাজিল থেকে শুরু করে আমাদের দেশের বর্জ্য তারা কিনছে। কেন কিনছে? তারা কি পাগল? তারা কি এমনি এমনি কিনছে? তারা নিশ্চয়ই সেখান থেকে তারা কিছু গোল্ডেন জিনিস বের করছে, তারা নিউ বিজনেস আইডিয়া তারা বের করছে। মেন যে পার্ট সেটা হচ্ছে অজ্ঞতা, যে 99%, যে ভারতীয়দের মধ্যে এই শিল্পের অভাব রয়েছে। অবভিয়াসলি অভাব থাকবে, কারণ নতুন একটা বিজনেস আইডিয়া ভারতীয়রা তো চায় না যে এই ধরনের বিজনেস আইডিয়া তারা তৈরি করতে। তো তার জন্য আমাদের কি করতে হবে, দেখো গ্লোবাল সাপ্লাই চেনে ভারতের অবস্থান কোথায়। দেখো, যে ভারত হচ্ছে বিশ্বের 1 নম্বর উৎপাদক হচ্ছে র মেটেরিয়ালের জন্য, শেয়ার মার্কেট হচ্ছে মাত্র 1%, ঠিক আছে? ইন্দোনেশিয়া, থাইল্যান্ড কী হয়েছে, যে মার্কেট লিডার, ঠিক আছে? মার্কেট লিডার হিসেবে রয়েছে ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ড। তো আমরা কি জানবো, যে গ্লোবাল মার্কেটের ক্ষেত্রে যে র ম্যাটেরিয়ালসের জন্য সেটা রয়েছে ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ড মার্কেট লিডার রয়েছে, ঠিক আছে? সাধারণ কৃষক এই কাঁচামাল রপ্তানি করে এবং কোটি টাকার বিজনেস তারা তৈরি করছে, রাইট? তারা কোটি টাকার বিজনেস এখান থেকে তৈরি করছে, আমরা আগেও বলেছি এই কথা বিষয় নিয়ে। এইবার যে মেন জিনিস সেটা হচ্ছে সমচায়ের রূপান্তর বা থাইল্যান্ড এবং কৃষকের গল্প। দেখো, ফার্স্ট শুনি যে 5 বছর আগে ফসল কাটার পর কলাপাতা কাণ্ড পুড়িয়ে ফেলতেন, ঠিক আছে? বর্জ্যকে কেবলমাত্র আবর্জনা ভাবতেন। কিন্তু টার্নিং পয়েন্ট কি রয়েছে, যে কোম্পানি এজেন্টের কাছে ফসলের চেয়ে 3 গুণ দামে বর্জ্য বিক্রি। দেখো পয়েন্ট, কোথায় থেকে কোথায় কোন পয়েন্ট চলে গেছে, যে ফসলের থেকে 3 গুণ দামে এই কলাপাতা চাষ হয়। দেখো, আমরা অনেকেই জানি যে আমাদের যে এই যে কলাপাতা সেটা সাউথ ইন্ডিয়া চলে যায়, কারণ কি তারা সেখানে কলাপাতার খেতে পছন্দ করে, সেখানে তারা রপ্তানি করে, তারা আমদানি করছে, তারা সেখান থেকে সেল আউট করছে, তাদের থেকে এই গাছটাও বেশি। তো এই যে প্রকৃতিজাত কাঁচামালের যে চাক্ষুষ অভিজ্ঞতা রয়েছে তাদের এখান থেকে টার্নিং পয়েন্ট এসছে। এবার বর্তমান অবস্থায় দেখো কি, দেখো আজ এটা শুধু কৃষক নয়, গ্লোবাল যে লাক্সারি প্যাকেজিং এবং কসমেটিক্স ইন্ডাস্ট্রির অন্যতম বড় কাঁচামাল সরবরাহ করে রয়েছে এই যে কলাপাতার উৎসৃষ্ট অংশ, ঠিক আছে? দেখো দৃষ্টিভঙ্গির পরিবর্তন কী, দেখো কাঁচামালের পরিচয়, ঠিক আছে? ট্রেডিশনাল যে পদ্ধতি সেটা হচ্ছে কৃষক বর্জ্য বা আবর্জনা, এবং ইকো ইন্ডাস্ট্রিয়াল কি, যে উচ্চমালের গ্লোবাল এবং কাঁচামাল। কৃষকের পদক্ষেপ কী করতে হবে, পুড়িয়ে ফেলা যাবে না, আগে পুড়িয়ে ফেলতো, এখন আমাদের কি গ্রেডিং এবং প্রসেসিং করতে হবে। আর্থিক মূল্য কি, শূন্য বা নেতিবাচক বা শুধু পরিবেশ দূষণ হচ্ছে, কিন্তু এখানে কি লাক্সারি প্যাকেজিং এবং কসমেটিক্সের উচ্চ মুনাফা তৈরি হচ্ছে। সেকেন্ড কি, প্রযুক্তিগত প্রয়োগ, কি কোনো প্রয়োগই নেই, কিন্তু এখানে কি এখানে কি হচ্ছে, যে সায়েন্টিফিক কম্প্রেশন এবং ডিহাইড্রেশন, ঠিক আছে? এখানে কি হচ্ছে, সায়েন্টিফিক কম্প্রেশন এবং ডিহাইড্রেশন করে সেটাকে একটা জায়গায় বা একটা কসমেটিক্সের ব্র্যান্ড বা কোনো একটা প্যাকেজিংয়ে তারা ইউজ করছে, ঠিক আছে?
এবার দেখো সিক্রেট ফর্মুলা, যে ফর্মুলার জন্য তোমরা অধীর আগ্রহে বসে আছো আমি জানি। তো সেই ফর্মুলা হচ্ছে কি, যে এটা কোনো ঔষধ নয়, এটা গ্লোবাল সাপ্লাই চেনের ভবিষ্যৎ। ইন্ডাস্ট্রি গ্রেড, শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং এবং B2B ব্যবহারের জন্য হয়। কারণ দেখো B2B মানে হচ্ছে আমরা কি জানি, বিজনেস টু বিজনেস। হ্যাঁ, B2B মানে হচ্ছে বিজনেস টু বিজনেস, আর B2C মানে কি, বিজনেস টু কনজিউমার বা বিজনেস টু কাস্টমার। ঠিক আছে, তো আমাদের এটাকে ইউজ করতে হবে অ্যাজ এ B2B, বিজনেস টু বিজনেস। কি, প্লাস্টিক এবং ক্ষতিকর রাসায়নিকের নিখুঁত বিকল্প রয়েছে এই জিনিসটা। থার্ড কি, কসমেটিক্স থেকে শুরু করে প্যাকেজিং সবকারে এর বিচরণ রয়েছে। সহজ সংরক্ষণ, কি দীর্ঘ সময় গুণগত মান অক্ষুণ্ণ থাকে। ওকে, এইবার রয়েছে প্রক্রিয়ার ব্লু প্রিন্ট বা পর্যায়, কী করে আমরা এটাকে ম্যানুফ্যাকচারিং করব। দেখো প্রথমে কী করতে, সংগ্রহ করতে হবে, সেটাকে ঠিকঠাক জায়গায় নিয়ে এসে সংগ্রহ এবং ওয়াশিং করতে হবে। এইভাবে দেখো একটা ওয়াশিং মেশিন, যেটা তোমরা হাতে বা ম্যানুয়ালি তৈরি করতে পারো, কিংবা ইন্ডিয়া মার্টে এই ধরনের মেশিন তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। ইন্ডিয়া মার্টে এই ধরনের মেশিন তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। প্রথমে কি, যে মাঠ থেকে কলাপাতা সংগ্রহ করতে হবে এবং ধুলাবালি এবং ক্ষতিকারক যে উপাদান সেটা দূর করতে হবে এবং নিখুঁতভাবে ক্লিন করতে হবে। এবার সেকেন্ড কি, যে কোয়ালিটি গ্রেডিং করতে হবে। দেখো সব পাতার তো সমান কিছু হতে পারে না, কিছুটা হয়তো 10/10 থাকবে, কিছুটা 10/9 থাকবে, কিছুটা হচ্ছে 10/8 থাকবে, এরকম। ঠিক আছে, এবার তোমাকে প্রিশিং মেশিন কিনতে হবে, যেখানে প্রিশিং মেশিন তোমাকে 3টে মেশিন লাগবে। একটা তোমাকে ক্লিনিং, একটা তোমাকে কোয়ালিটি গ্রেডিং, একটা তোমাকে প্রিশিং মেশিন, কিংবা তোমরা চাইলে একটা মেশিন দিয়ে কাজ চালাতে পারো। এই মেশিন দুটো তোমাদের দরকার পড়বে না যদি তোমরা ম্যানুয়ালি করতে চাও। এবার মেশিনের সাহায্যে পাতাকে নির্দিষ্ট মাপে নিখুঁতভাবে কাটতে হবে। রাইট, বোঝা গেল। এবার ম্যানুফ্যাকচারিং ব্লু প্রিন্ট, দেখো পর্যায় 2। এবার কী করতে হবে, প্ল্যানিং এবং গ্রাইন্ডিং করতে হবে। পাতাটাকে সুন্দর করে কলা পাতার সাথে নির্দিষ্ট পরিমাণ কী করতে হবে, যে কাটা পাতার সাথে নির্দিষ্ট পরিমাণ পানি মিশিয়ে বা জল মিশিয়ে সেটাকে ব্লেন্ড করা এবং উচ্চমানের বায়ো প্লাম্প তৈরি করা। ওকে, পুরো একদম ফিনিশিং হয়ে যাবে জিনিসটা। কম্প্রেশন এবং ট্যাবলেটিং, কি স্পেশালাইজড মেশিনের সাহায্যে পাতাকে ওষুধের ট্যাবলেটের মতো ক্ষুদ্র ক্ষুদ্র শক্ত আকার দেওয়া। রাইট, এরকম ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র শক্ত আকার সেটাকে দিতে হবে। সেকেন্ড কি, যে লো হিট এবং ড্রাই প্যাকেজিং। সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে যে ট্যাবলেটের ভেতরে আর্দ্রতা বা ময়শ্চারাইজার বের করতে হালকা তাপে সেটাকে শুকানো হয়। দেখো এটা চাইলে তোমরা রোদেও করতে পারো, কিন্তু এই জিনিসটা খুব তাড়াতাড়ি প্রসেসিংয়ের জন্য তোমাদের একটা মেশিন লাগবে তো লাগবেই। এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ব্লু প্রিন্ট চলে গেল। এবার কেন ট্যাবলেট, আসল জিনিস লুকিয়ে আছে এই লজিস্ট্রিকে। দেখো প্রথমে যে কলা পাতা দ্রুত পচে যায় এবং পরিবহনে প্রচুর জায়গা নেয়, এই জন্য ডিহাইড্রেশন এবং কম্প্রেশন করা হয়। দেখো আমরা সবাই জানি যে একটা কেটে দিনে যে কম্প্রেসার মেশিন কিভাবে কাজ করছে, যেটা আমাদের বড় বড় ট্রান্সপোর্টে হেল্প করছে, যেমন সোফা থেকে শুরু করে সব কিছু আজকাল আমাদের ট্রান্সপোর্টের মাধ্যমে হয় এবং কম্প্রেসার হাওয়া থেকে হাওয়া বের করে সেটাকে করা হয়। ঠিক আছে, এবং আর্দ্রতা বের করে পাতাকে ট্যাবলেটে রূপান্তর করার অর্থ হলো যে ওজন কমানো, পচন রোধ এবং পরিবহন খরচ শূন্য নামিয়ে নিয়ে আসা। রাইট, এবার কী হচ্ছে, যে পুনরায় ব্যবহারযোগ্য কাঁচামাল। প্রথমে কী হচ্ছে, এবার পরিবহন শুক্রের জন্য আদর্শ জমাটবদ্ধ অবস্থা। সলভেন্ট মিক্সিং মানে কি, ব্যবহারকারী ল্যাব বা ফ্যাক্টরির প্রয়োজন অনুযায়ী ট্যাবলেটকে পুনরায় পানিতে বা সল্ট রেখে দিলে আবার সেই জায়গায় চলে যাবে। ঠিক আছে, ট্যাবলেটটা গলে গিয়ে আসল পাতা বা ফর্মে চলে আসে, চূড়ান্ত পণ্য তৈরি করার জন্য প্রস্তুত নেয়। এখন কি আসছে, অ্যান্ডউইজ বা ইকোসিস্টেম। একটি ট্যাবলেট থেকে অসংখ্য শিল্প। দেখো ফার্স্টে কি, যে কসমেটিক্সের স্কিন কেয়ার তৈরি হচ্ছে। হ্যাঁ, হার্বাল ফেস মাস্ক, ন্যাচারাল স্কিন কেয়ার, তারপরে নিউ ইয়র্কের ফ্যাশন স্টোর থেকে ইউরোপিয়ানদের ল্যাবে সব কিছু যাচ্ছে। সেকেন্ড কি, হার্বাল প্রোডাক্ট তৈরি হচ্ছে, যে বিভিন্ন দেশে ভেষজ নির্বাস যে তৈরির মূল উপাদান হিসেবে ব্যবহার করা হচ্ছে। বায়োগ্রেডেবল প্যাকেজিং তৈরি হচ্ছে, ন্যাচারাল পেপার ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে। ঠিক আছে, প্রিমিয়াম কেমিক্যাল মুক্ত এবং উৎপাদনে ব্যবহার করছে। লাস্ট যে পর্যায়ে সেটা হচ্ছে দ্য আলটিমেট ইকুয়েশন, 10% গ্লোবাল গ্রোথ হচ্ছে। ঠিক আছে, ইকো ফ্রেন্ডলি বিকল্পের জন্য মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর যে ডেসপারেট চাহিদা, সেটা এই যে বিজনেস আইডিয়া তোমাকে হেল্প করছে। তো দেখো তুমি যদি মনে করো যে এই বিজনেস, ঠিক আছে, তুমি যদি মনে করো যে এই বিজনেসটাকে শুরু করতে গেলে আমাদের কী কী জিনিস দরকার, তো তার জন্য দরকার সেটা হচ্ছে ফার্স্ট কলা বাগানটা। ঠিক আছে, বা তোমাকে বিভিন্ন কৃষির সাথে তোমাকে হেল্প থাকতে হবে। সেকেন্ড যে জিনিসটা তোমাকে দরকার সেটা হচ্ছে মেশিন। ঠিক আছে, থার্ড যে জিনিসটা তোমাকে দরকার সেটা হচ্ছে একটা হোলসেলার। এইটুকুই তোমার কাজ। তুমি যদি প্রফিটেবল করতে চাও তাহলে তোমাকে এই জিনিসগুলো তোমাকে করতে হবে। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটি থেকে তোমরা কিছু শিখতে পারলে কিংবা বুঝতে পারলে অবশ্যই জানিও। আর
যদি মনে করো বিজনেস রিলেটেড এরকম ধরনের ভিডিও তোমরা জানতে চাও বা দেখতে চাও, তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও, আর এরকম ধরনের ভিডিও আমরা নিয়ে আসবো। তো থ্যাংক ইউ এভরিওয়ান।